জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কিভাবে ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকে সর্বদা সবসময় এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। তো যারা আমার চ্যানেলে আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন এসে দেখছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদেরকে আমি অভিনন্দন এই জন্য জানাই যে সবসময় আপনারা আমাকে ভিডিও দেওয়ার জন্য বলে থাকেন। তো আমিও চেষ্টা করি আপনারা যা বলেন, আপনারা যারা কমেন্টস করেন, সেই সমস্ত কমেন্টসের ওপর ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আজকে মানে সিদ্ধতন্ত্র, মানে যে ক্রিয়া করার সাথে সাথেই আপনি ফল লাভ পাবেন, সেই সমস্ত তন্ত্রের উপরে বেশ কিছু কথা বলব। তো এখন যে বিষয় নিয়ে বলবো সেটা হলো আমাদের উট যে আছে, উট পশু, ক্যামেল, সেই ক্যামেল তন্ত্র মানে উট তন্ত্র নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আশা করি ধৈর্য ধরে আপনারা আমার সাথেই থাকবেন। তো সাধারণত উট আমরা মরুভূমিতে দেখে থাকি, মরুভূমিতে চলে। তো এই উট আমাদের মানব জীবনে তন্ত্রে কত উপকারে আসে, কি কি কাজ রাখে, কি কি অসুখের কাজ হয়, তার বেশ কিছু বিষয় নিয়ে বলবো। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, আমি সহজে বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস করছি। সহজে বিজ্ঞান মানে দম সাধনা, ডাইমেনশন মানে চক্র, এবং যন্ত্র ও তন্ত্রের উপর এই 3টা লাইভ ক্লাস চলছে। যারা এই লাইভ ক্লাস করতে চান, সরোদয় বিজ্ঞান জানতে চান, চক্র সাধনা করতে চান এবং যন্ত্র এবং তন্ত্র শিখতে চান, তারা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। যারাই শিখতে চান, আমি অনেক কিছু যেগুলো আমি ইউটিউবে বলি না, সেগুলো আমি কিন্তু ওখানে বলি। তো যাই হোক, মূল টপিকে চলে যাই। যে এ উট আমরা শুধু মরুভূমিতেই দেখে থাকি, এবং এর মাংস অনেকেই খায়। তো সেই উট দ্বারা কি কি কাজ করা যেতে পারে? তো উটের যে লোম আছে, উটের লোম দ্বারা বেশ কিছু কাজ করা যায়। তার মধ্যে আমি দু একটা কাজ বলবো। তো আমাদের ছোট ছোট বাচ্চা, ছোট না, অনেক বড় হয়ে গেছেন, সেই সমস্ত বাচ্চা যারা বিছানায় প্রস্রাব করে, তো বিছানায় প্রস্রাব করে অনেক কিছু করার পরেও অনেক মানে অনেক চেষ্টার পরেও আপনি তার সেই পেশাব বন্ধ করতে পারেননি, পেশাব করে। তো সেই ক্ষেত্রে আপনি উটের যে লোম আছে, সেটা আপনি তাকে বেঁধে দিলে, উটের লোমকূপ দিয়ে একটা, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা বলছি। উটের লোমকূপ দিয়ে প্রথমত একটা রশি বানাবেন, একটু বড় করে, পাকিয়ে পাকিয়ে একটু বড় করে মানে রশি বানাবেন। রশি বানানোর পরবর্তীতে সেটা তার ডান উরু, বুঝতে পারছেন, ডান উরুতে বেঁধে দেবেন, ডান উরুতে বেঁধে দেবেন। তো যদি ডান উরুতে বেঁধে দেন, তাহলে বাচ্চা প্রস্রাব করবে না। কিন্তু এই কাজটা কবে করতে হবে? এই কাজটা করতে হবে আপনার রবি পুষ্য যুগে। ভালো করে বুঝে নেন, এই কাজটা করতে হবে রবি পুষ্য যুগে। এবং রশিটা বানানোর পরবর্তীতে, যে রশিটা বানাবেন, তাকে পারলে একটু শিবের সামনে রেখে, শিবের একটা ফটোর সামনে রেখে বিধিবত একটু পূজা করবেন, একটু নৈবেদ্য দিবেন, একটু বিধিবত পূজা করবেন। পূজা করার পরবর্তীতে আপনি এটা করবেন, এটা প্রবেন, ঠিক আছে? এটা স্বয়ংসিদ্ধ একটা তন্ত্র। তো যাই হোক, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয়, যাদের ঘরে প্রায়ই সাপ দেখা যায়, সাপের আনাগোনা, তো সেই সমস্ত ঘরে আপনি যদি উটের যে চর্বি আছে, ঠিক আছে, উটের চর্বি রেখে দেন, তাহলে আপনার সাপ থাকবে না, আপনার সাপ সেখানে থাকবে না। এই গেল দুটা বিষয়, দুটা টপিক বললাম। এখন আসি বহুমূত্র রোগী। আমি কিন্তু ডায়াবেটিকের কথা বলছি না, ডায়াবেটিক ছাড়াও অনেকে ঘন ঘন পেশাব করেন, তো এই যে ঘন ঘন পেশাব করা, এটা কিন্তু একটা সমস্যা, একে বহুমূত্র রোগী বলে। তো বহুমূত্র রোগীর জন্য ওই উটের যে তন্ত্র,
ওটের যে ক্রিয়া সেটা কিন্তু মানে বিশাল বিশাল লাভজনক। তো যারা বহুমূত্র রোগী সেম ওয়েতে ওটের একটা দড়ি বানিয়ে নেবেন, একটা রশ্মি বানিয়ে নেবেন। বানানোর পরবর্তীতে আমাদের যে ডান উরু আছে সেই ডান উরুতে এটা আপনি বেঁধে নেবেন। ডান উরুতে বেঁধে নিলে বহুমূত্র রোগী মানে অনেক অনেক লাভ, অনেক লাভ। আপনার এত বহুমূত্র হবে না। এটা এখন সমস্যা হলেও আমরা যে এখানে আছি আমাদের এই দেশে মানে উট তো পাওয়াটা একটু টাফ, বাট অনেক জায়গায় পাওয়া যায়। সেক্ষেত্রে উটের লোম আনা একটু টাফ হইতে পারে, চেষ্টা করলে কিন্তু এগুলো আপনি পাবেন। এই যে উটের যে তন্ত্রগুলো বললাম, বিশেষ করে বাচ্চা এবং বহুমূত্র, এগুলো কিন্তু মানে 100% কাজ করে, সন্দেহ থাকার কোনো কারণ নেই। ঠিক আছে। তার পরবর্তীতে উটের মানে এদের ঘরে পর্যাপ্ত ইঁদুরে যন্ত্রণা করে, তো উটের যে সামনে ডান পা আছে, ঠিক আছে, উটের যে সামনে ডান পা আছে, পিছনের না, সামনে মানে সামনের যে ডান পা আছে সেই সামনের ডান পার একটু নখ নেবেন। তো নখ নেওয়ার পরবর্তীতে সেটা ঘরে রাখবেন। সেটা যদি ঘরে রাখেন তাহলে কি ঘটবে, আপনার এর যে প্রভাব, এর বিশাল প্রভাব, আপনার ঘরে যদি পর্যাপ্ত ইঁদুর থাকে তাহলে সেই ইঁদুরগুলো মানে অনায়াসেই ভেঙে যাবে, ইঁদুর থাকতেই পারবে না, ইঁদুর থাকবে না। ইঁদুরের জন্য এত ওষুধ দেওয়ার দরকার নেই, এটা দিলেই চলে যাবে। ঠিক আছে, যাদের বেশি উৎপাত করে এটা করলেই চলে যাবে। কিন্তু এটা করবেন কখন এবং কিভাবে, তো এর জন্য আপনাকে সপ্তাহের একটা যে দিন আছে, গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা আপনাকে বেছে নিতে হবে। সেটা হলো মঙ্গলবার। আপনাকে এই কাজটা করতে হবে মঙ্গলবার, সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এর ভিতরে মানে দিনে করতে হবে। আপনি রাত্রেও করতে পারবেন না, সূর্য উদয়ের পূর্বে মানে সকালে ঘুরে তখনও করতে পারবেন না। মানে টোটাল কথা হলো এই কাজটা রাত্রে আপনি করবেন না, সম্পূর্ণ আপনাকে দিনে করতে হবে। বুঝতে পারছেন? দিনে করতে হবে। তো আপনি যদি উঠের একটা ডান পায়ের নখ আনতে পারেন তাহলে এই ক্রিয়াটা অনায়াসে আপনি করতে পারবেন। এবং এটা অনেক ভালো জিনিস, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ না করে, আর ইঁদুরের মানে কি বলে ফাঁদ ব্যবহার করে আমরা অনেক কিছুই করি, সেগুলো না করে যদি আপনি এই ক্রিয়াটা করেন দেখবেন নিশ্চিত চলে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।